জামায়াত আমিরের কক্সবাজার সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহেশখালীতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং শহরের মুক্তিযোদ্ধা মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভা কক্সবাজার ২ আসন যে মহেশখালীর যে মাঠ প্রাঙ্গণ রয়েছে, নতুন বাজার যে মাঠটি রয়েছে সেই মাঠে উপস্থিত হয়েছেন। ঠিক ২ মিনিট আগে তিনি মানে উপস্থিত হয়েছেন। এখন যে নির্বাচনী জনসভার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে উঠে তিনি আমরা দেখতেছি হাত নেড়ে এখানকার যারা জামাতের সমর্থক রয়েছে বা যারা এখানকার স্থানীয় যারা মানুষজন রয়েছে তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং স্লোগানে পুরোটাই মুখরিত হয়েছে। এরই মধ্যে এখন বক্তব্য রাখছে কক্সবাজার ২ আসনের দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছে হামিদুর রহমান আজাদ, তিনিও এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি ১১ দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা একযুগে সবাই কিন্তু এরই মধ্যে সকাল থেকে এখানে বক্তব্য রেখেছেন এবং তারা প্রতিটি বক্তব্যে একটা বিষয় উঠে এসেছে। এক হচ্ছে যে হাঁ-বুটের পক্ষে যে প্রচারণা সেটির পক্ষে কথাবার্তা বলেছেন। পাশাপাশি কক্সবাজারের মহেশখালীর যে নানা ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো, বিশেষ করে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এখানকার যে বাণিজ্যিক রাজধানী হতে যাচ্ছে কক্সবাজারের মহেশখালীর কুতুবদিয়া, এসব বিষয় নিয়ে যে যারা নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে নানা ধরনের বক্তব্য দিয়েছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। এই দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোটে জেতার পরেই কিন্তু তারা বলছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে মহেশখালীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। এছাড়া আমরা আসলে সকাল থেকে লক্ষ্য করেছি, সকাল থেকে মহেশখালী উপজেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু জামাতের যারা সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে, স্থানীয় জনগণ রয়েছে, আমরা লক্ষ্য করেছি মহেশখালী যে নতুন বাজার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ রয়েছে সেই মাঠে তারা ছুটে আসেন এবং দলে দলে মিছিল সহকারে স্লোগান দিয়ে আসেন। হাতে ব্যানার ফেস্টুন থেকে শুরু করে আমরা লক্ষ্য করেছি যে দাঁড়িপাল্লার যে মার্কার যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে কিন্তু তারা এসেছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু সকাল ৭টা থেকে শুরু করে এখন অবধি দুপুর ১২টা পর্যন্ত আমরা লক্ষ্য করছি পুরো মাঠ ছেয়ে গেছে এবং যে এখন সবাই অপেক্ষা করছেন কখন বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন। তো এখান থেকে আসলে মহেশখালী থেকে শেষ করে জামাতের আমির কক্সবাজারে যাবেন। এখন কক্সবাজারের যেখানে পরিস্থিতি রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি কক্সবাজার আমাদের সহকর্মী শফিক মুন্সির কাছে। কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ কিন্তু এখন এক প্রকার লোকারণ্য অবস্থা এবং এখানে আর কিছুক্ষণ পরেই আসবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি এই মুহূর্তে কিন্তু আছেন কক্সবাজারের অন্য একটি উপজেলা মহেশখালীতে। সেখানে তার বক্তব্য শেষে এই কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে এসে এখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন। কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ পরিপূর্ণভাবে লোকারণ্য হয়ে গেছে। যারা এই মাঠে জায়গা পাননি তারা মাঠের পার্শ্ববর্তী যে দেওয়াল আছে অনেকে দেওয়ালের উপরে উঠে অবস্থান নিচ্ছে, অনেকে মাঠে প্রবেশদ্বারের যে তোরণ সেই তোরণের উপরে উঠে গেছে এবং আমরা দেখেছি যে এই মাঠের পার্শ্ববর্তী যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতেও কিন্তু আগত জনতার ভিড়ে এক প্রকার সকল ধরনের যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে এবং এই যে জনসমুদ্রে আর কিছুক্ষণ পরেই আসবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি এখানে এসে মূলত কক্সবাজার, চট্টগ্রাম সহ এই অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নে আগামী দিনের পরিকল্পনার কথা জানাবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভা, সেই জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহেশখালী কক্সবাজারে।